একে অপরের সাথে এই ভ্রাতৃত্ববোধ তৈরি করার জন্য কিছু কাজ আছে যেগুলা করা, আর কিছু আছে না করা, বর্জনীয়। বর্জনীয় কাজের ভিতরে একটা কাজ হলো হিংসা, বিদ্বেষ, অহংকার, পরনিন্দা, পরচর্চা, এগুলোর থেকে বেঁচে থাকা। বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু, তোমরা হিংসা করো না, পরস্পর হিংসা করো না, বিদ্বেষ পোষণ করো না, একজন আরেকজনকে ঠকিও না, একজন আরেকজনের সাথে ধোঁকাবাজি করো না, আকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং তোমরা একে অপরের ভাই ভাইয়ে রূপান্তরিত হয়ে যাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই ইসলাম আমাদের, এটাই ইসলাম আমাদেরকে শিখালেন। একজন মুসলমানকে গালি দেওয়া অপরাধ, এটা তো আমরা কিছু মনেই করি না। এখন একটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। বরং মনে হয় যে আমরা যদি কাউকে গালি দিয়ে কথা বলতে না পারি, তাহলে নিজের কাছে মনে হয় যেন ভালো মানুষ হতে পারি না এখনো পর্যন্ত। যার কারণে দেখবেন কিছু মানুষ কথা বলতে গেলেই কথায় কথায় গালি দেয়, দেয় না? দেয় না? আছে এরকম। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর বর্ণনা, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানদেরকে গালি দেওয়া, মুসলমানদের সাথে অন্যায়ভাবে কথা বলা, এটা হচ্ছে কবিরা গুনাহ। আর একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা, এটা হলো কুফরি কাজের সমতুল্য। এজন্য মুসলমানদেরকে আমরা গালি দিব না। মুসলমান তো দূরের কথা, আমাদের চরিত্র নামতে নামতে এই পর্যায়ে নামছে, নিজের সন্তানদেরকেও তো আমরা ছাড়ি না। ওই দিন একটা গাড়ির ভিতরে আমি আসছি, সে তার ছেলেকে এমন এক ভাষায় গালি দিল, কল্পনাও করা যাবে না। পরে প্রথমে তো আমি বুঝি না, আমি জিজ্ঞাসা করলাম, একা একা ছিলাম গাড়িতে, আমি বললাম, ভাই এই গালিটা আপনি কাকে দিলেন? বললো যে, ভাই আমার ছেলেকে। নাউযুবিল্লাহি মিন যালিক, আপনার ছেলেকে যে আপনি এই গালিটা দিলেন, তো হয় আপনি কুকুর বললেন অথবা শুয়োর বললেন, তো আপনি তো সেটা হলেন। একবার চিন্তা করে দেখছেন, আপনি যে অমকের বাচ্চা তমকের বাচ্চা বলে গালি দিচ্ছেন, তো বাচ্চা তো আপনারই, আপনি তো সেই জিনিস। এতটুকু হিতাহিত জ্ঞান আমাদের হারিয়ে গেছে। নিজের সন্তানকে অমকের বাচ্চা তমকের বাচ্চা এগুলো আমরা বলে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যেখানে একজন মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ, সেখানে নিজের সন্তান আমি কিভাবে গালি দিতে পারি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানালেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ। আজ থেকে পরিহার করব তো ইনশাআল্লাহ, আর কখনো কোনো মুসলিমকে গালি দিব না। এটা খুব ভালো কাজ না, অন্যায় কাজ, অপরাধমূলক কাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করার জন্য আরেকটা কাজ পরিহার করার কথা বলেছেন, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক ছিন্ন করা, প্রতিবেশীর সাথে সম্পর্ক ছিন্ন করা, এটা করতে নবীজি নিষেধ করেছেন। এই বৈশিষ্ট্য যাদের ভিতরে আছে, আল্লাহ রসুল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। মুসলিমের বর্ণনা, নবীজি বলেন, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, বোনের সাথে সম্পর্ক ছিন্ন করে, প্রতিবেশীর সাথে সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ রসুল বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ, সে জান্নাতে যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। অপর হাদিসের মধ্যে নবীজি বলেন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন, আল্লাহি লা ইউমিন। নবীজি তিনবার বলেছেন, সে ব্যক্তি ঈমানদার নয়, সে ব্যক্তি ঈমানদার নয়, সে ব্যক্তি ঈমানদার নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, নবীজি সে কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যেই মানুষের প্রতিবেশী তার অনিষ্টতা থেকে, তার খারাপ কাজকর্ম থেকে, তার খারাপ কথাবার্তা থেকে নিরাপদ থাকতে পারে না, ওই ব্যক্তি কখনোই মুমিন হতে পারে না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা যদি সমাজে শান্তি চাই, পারস্পরিক শান্তিতে বসবাস করতে চাই, তাহলে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করার বিকল্প কোনো কিছু নেই। এটা সৃষ্টি করার জন্য এই কাজগুলা পরিহার করা।